এই যে মাঠটা দেখা যাইতেছে, এইখানেই কিন্তু আমরা বালি হাঁসটা পেয়েছিলাম। হয় এখানে ছেড়ে দাও, দাও দাও ছেড়ে দাও, দাও। আসসালামু আলাইকুম। এইমাত্র বাজার থেকে মাছ নিয়ে আসলাম, আর মাছ নিয়ে এসে দেখি আমাদের সামিয়া মামুনি আমাদের ধানের জমি থেকে এই টাকি মাছগুলো ধরেছে। আর এই টাকি মাছগুলো কিন্তু আমার কাছে ভর্তা করে খাইতে খুবই স্বাদ লাগে। ঠিক আছে, আমাদের বাড়ির চারপাশ দিয়ে খাওয়ার জন্য কয়েকটা সরবি কলা গাছের চারা লাগিয়েছিলাম, কিন্তু টানা বৃষ্টির কারণে এইভাবে ভেঙে ভেঙে পড়ে যাইতেছি। মাশাআল্লাহ, হবে হবে, অনেকগুলো আছে। আজকে সকাল থেকে কিন্তু টানা বৃষ্টি কিন্তু একটুর জন্য ছাড় দেয়নি, তো খুবই বৃষ্টি হইতেছে। কালকে আমরা একটা কাঠঠোকরা পাখি ছেড়ে দিয়ে গিয়েছিলাম, ওই যে সামনে খেজুর গাছ দেখা যায়, ওইখানে কিন্তু আমরা কাঠঠোকরা পাখিটা ছেড়ে দিয়ে গিয়েছিলাম। সেইটাই এখন দেখবো আমরা ওইখানে পাখিটা আছে না চলে গেছে। তো এখন আমি এবং আসমা, সাথে আছে আমাদের বাগিনা, এখন যাইতেছি সেই পাখিটা দেখার জন্য আমরা পাখিটা পাই কিনা। আমরা যে বালি হাঁসটা পেয়েছিলাম, তো সেইটা কিন্তু আসমা নিয়ে আসছে। এইমাত্র বৃষ্টি হইতেছে, আর এই বৃষ্টির মধ্যে ওই যে মাঠটা দেখা যায়, ওই মাঠের মধ্যে গিয়ে আমরা এই বালি হাঁসটা ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার একটা কারণ আছে, চলেন আগে ওইখানে যাই, তারপরে আপনাদের সাথে শেয়ার করি, কারণ রাস্তা খুব একটা কাঠঠোকরা পাখিটারে কিন্তু আসমা কাঠকোটালি পাখি বলতেছে, কারণ আমরা গ্রামের ভাষায় কাঠকোটালি পাখি বলে থাকি। আর এই কাঠঠোকরা পাখিটা কিন্তু এই যে সামনের খেজুর গাছে ছেড়ে দিয়ে গিয়েছিলাম, এখন গিয়ে দেখবো কাঠঠোকরা পাখিটা ওইখানে আছে না ওইখান থেকে চলে গেছে। আর এই বৃষ্টির মধ্যে আমরা কিন্তু পাখিটাকে দেখতে আসলাম, পাখিটার কি অবস্থা এখন দেখবো গিয়ে। রাস্তা খুব একটা ভালো না। এই খেজুর গাছে কি দিছিলাম? আরে দেখো গিয়ে আগে দেখো। ফাহাদ, পাখিটা কি দেখছিলা তুমি? আছে কি? পাখিটা কিন্তু নেই। পাখিটা গেছে গা। হ্যাঁ, পাখিটা গেছে গা, চলে গেছে, চলে গেছে, অন্য গাছে গেছে। ওই সাইডে গিয়ে দেখো। আমি মনে করছিলাম এইখানে বাসা বাঁধবো। হ্যাঁ, এইখানে বাসা বাঁধবো। আমি তো তাই মনে করছিলাম। পাখিটা তো নাই দেখি আসমা। পাখিটা আমরা দেখতেছি না। আর পাখিটা কিন্তু আমরা এই খেজুর গাছে দিয়ে গিয়েছিলাম, আর আসমা আমাকে বলতেছে পাখিটা কিচ্ছু হয় নাই, পাখিটা আমার মনে হয় নিচে নেমে অন্য কোনো গাছে গিয়েছে। তো যাই হোক, আমারও এইটাই মনে হয়, কারণ পাখিটা যেহেতু একদম উঁচুতে চলে গিয়েছিল, মনে হয় অন্য আরেকটি গাছে চলে গিয়েছে। আমরা কিন্তু এই গাছের নিচেও খুব ভালো করে খুঁজেছি, নিচেও কোথাও নেই, সম্ভবত অন্য আরেকটি গাছে চলে গিয়েছে। দেখি দেখি দেখি, এই যে এইখানে করে কিন্তু আসমা বালি হাঁসটা নিয়ে যাইতেছে। এখন আমরা যাইতেছি হইলো ওই যে মাঠে, ওইখানে গিয়ে বালি হাঁসটা ছাড়বো। চলেন, ছাড়ার একটা কারণ আছে, ওইখানে গিয়ে বলি। রাস্তা খুব একটা ভালো না, বৃষ্টি হইতেছে। আরে না, যাও তুমি। দেখে আইসু, পরে কিন্তু যাইতে পারো আসমা। স্যান্ডেল পাই দিয়েছ? স্যান্ডেল ছাড়া নাকি আসমা হাঁটতে পারে না। এই যে মাঠটা দেখা যাইতেছে, এইখানেই কিন্তু আমরা বালি হাঁসটা পেয়েছিলাম, আর এইখানেই নিয়ে আসলাম। তার কারণ হলো, এটা নিয়ে যাওয়ার পর থেকে আমরা কি খাওয়াইতেছি আসমা? খালি পুটি পানা, খালি কচুরি পানা খাওয়াইতেছি। আমরা গ্রামের ভাষায় পুটি পানা বলি। এইটা আমরা কিন্তু আমাদের বক পাখির ঘরে আটকে রাখছিলাম, পাওয়ার পর থেকেই আজকে 2 দিন হলো নাচপা নিচ্ছি। এটা 2 দিন হয় আজকে আমাদের এই বালি হাঁসটা নিয়েছি। তো তার জন্য আজকে এইখানে নিয়ে আসলাম। আর এইখানে কিন্তু এই যে অনেক বালি হাঁস এই দিক দিয়ে এখন উড়াল পারতাছে, ওই যে একটা যায়, ওই যে এটা কিন্তু বালি হাঁস। এই যে এটা ডাকাডাকি করতেছে, এই মা দেই কেমন ডাকাডাকি করতেছে। যাই হোক, এখন আমরা এই যে এইখানে এই বালি হাঁসটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার কারণ হলো এইটাই, এটাকে আটকিয়ে রাখছি, আমরা খালি কচুরি পানা খাওয়াইতেছি। তো আগলা কিছু খাবার খাই কিনা সেটি আমরা দেখবো এখানে। আর ও কিন্তু খালি কচুরি পানাই নিয়মিত খাইতেছে, অন্য কোনো খাবার কিন্তু
আমরা দিতেছি না, আর ও যদি আর খাইতেও আসছে না। ছাইড়া দেই আমরা, ও কিন্তু ফলিঙ্গি নাগাল দৌড় দেয়। হ্যাঁ দৌড় দেয় সেই। আর হলো আমরা মাছ কিন্তু এটাকে দিছিলাম, মাছ কিন্তু খায় না, খালি কচুরি পানা খাইতেছে। এখন ছাড়ো আসমা, ওই যে ওই পাশে ছাড়ো। ওর সাথে আজকে লুকোচুরি খেলবো। এটা কিন্তু আমরা অবশ্যই এখানে ছেড়ে দিয়ে যাব না, কারণ এটাকে নিয়ে আসার কারণ একটাই, দেখি এখানে আগলা কোনো খাবার খায় কিনা। ছেড়ে দাও, ছেড়ে দাও। কিভাবে দৌড়ায় আসমা, এই কই যায়? এই ওই ইয়ে তলে গেলে ধরতে পারবো না, ধরতে পারবো না তো। মার মুখে ঝামেলা গো দেখি। ও কিন্তু খুব দৌড়ে, আসলে আমরা যেটা ভাবছিলাম সেটা হবে না মনে হয়, দৌড়াদৌড়ি করে। ওই ওই পাশে না ছাড়ো দিয়ে আবার। আর এইখানে কিন্তু অনেক চিপা চাপা জায়গা আছে সুন্দর করে ডুব দিব। এই পানিতে। হ্যাঁ। আর পাবা না তো, পানিতে ছেড়ে দিলে। তিন দিকে খাবো, ও মাঝখানে ডুব দিব। পানিতে ছেড়ে দিলে আর পাবা না। এইখানে ছাড়ো, এই যে পানির মধ্যে ছাড়ো দেখি, এই যে এই যে পানি না, এইখানে ছাড়ো দেখি। এই একটু পানিতে ডুব দিব না তো। ডুব না দিলেও যদি শিকার করে খায় কোনো কিছু পোকামাকড়, ওরা কিন্তু এই টান জায়গা দাও শিকার করে। হয় এখানে ছেড়ে দাও, দাও দাও, ছেড়ে দাও, দাও। তো সমস্যা একটাই, এই যে কিভাবে দৌড়াইতেছে দেখেন, এতটা স্পিডে দৌড়াই। এই 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 ধরো ধরো, কোনো গেলে পাবা না, পাবা না। এই পা দাও না, এই পা দাও, পা দাও না, পা দাও না। তো বিশাল ঝামেলা দেখি, আসলে এটা ছেড়ে দেওয়া সম্ভব না। এইভাবে দৌড়ায়, আসলে খুবই স্পিড দৌড়ায়, আপনারা দেখলেনি। আমরা আনছিলাম হালকা পাতলা শিকার করে খাওয়ার জন্য, কিন্তু সম্ভব না, কিন্তু হারিয়ে যাবে, যেটা আমি বললাম। খাবো না, ও যাবো গা, চলে যাবে। হ্যাঁ তোরা যে যাবি গে, তোরা তো ভেজে খাবো, হাসিম কা করবি? তোর মা কি কাছে আছে? যাবি গে? তো ছেড়ে দিয়ে যাবো না, তোমার বুদ্ধিটা কাজে খাটলো না। ছেড়ে দিন না। তুমি তো বললা যে ওইখানে নিয়ে ছেড়ে দেই, যদি শিকার করে খায় আমরা কোনো করছি কিছু। কিছু যদি পোকামাকড় শিকার করে খায় তো ভালোই হবে। কচুরি পানা খাইলেই যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই পেট ভরে, ভালো পেট ভরে। এই যে আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণের কচুরি পানা রয়েছে, এইখান থেকে এই কচুরি পানা নিয়ে পালি হাঁসটাকে খাওয়ানো আসলে হয়। অনেক শখ করে মাঠে নিয়ে গেছিলাম বালি হাঁসটা, যেহেতু 2 দিন ধরে আমাদের বক পাখির ঘরে আটকে রাখছি, ভাবলাম একটু শিকার করবো। ওমা যেভাবে দৌড় পারে, আসলে ছেড়ে দেওয়া সম্ভব না, পালিয়ে যাবে। টুনু 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 টুনু, এই দেখো কি সুন্দর পাতা, ছোট ছোট। এই না আবার জাহিও দেয় আবার বাসায়। ওরা শিখতেছে। ও ও ও, এই যে এইখানে কিন্তু আমরা কচুরি পানাগুলো দিয়ে রাখছি, ওইখানে দিলে ওইখান থেকে উঠতে পারে, খাবো। হ্যাঁ উঠতে পারে। হ্যাঁ, এ খাইতেছে। খাবো না। খরগোশের ঘাস পড়ে গেছে, গাছ মা কিছু ঘাস দিয়ে দাও। মনে হইলে বৃষ্টির কারণে আসলে সবকিছু এলোমেলো। উঠতে পারবো কি বালি হাঁস ওইখান থেকে? হ্যাঁ ওরে